চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার হেসেল ঘর। আজকে আমার হেসেলে আবারও দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। হ্যাঁ, বিলিতি আমড়া দিয়ে ডাল, টক ডালের রেসিপি। এটা বানানোর জন্য প্রথমে আমি দুটো বিলিতি আমড়া খোসা ফেলে ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। এবারে ভিজিয়ে রাখা মসুর ডাল অল্প জলে সামান্য লবণ দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব। হ্যাঁ, অবশ্যই ওপরের ফেনাটা ফেলে দেব, কারণ ওটা হেলথের জন্য মোটেই ভালো নয়। ডাল সিদ্ধ হয়ে গেলে সামান্য লবণ দিয়ে আর হলুদ দিয়ে খুব ভালো করে ডালটা মিশিয়ে নেব। আমরা সচরাচর দেশি আমড়া দিয়েই টক ডাল খেয়ে থাকি, কিন্তু যদি তোমরা এই বিলিতি আমড়া দিয়ে এখনও না খেয়ে থাকো, একবার অবশ্যই খেও। এই আমড়াটা দিয়ে টক ডাল খুব বেশি টক হয় না, কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয়। আর মিশিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। হ্যাঁ, আমি ঝালটা একটু কম খাই, তাই আমি দুটোই লঙ্কা দেবো এখানে। তোমরা যদি বেশি ঝাল খেতে চাও, সেক্ষেত্রে এখানে একটু লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারো। আর দিয়ে দেব কেটে রাখা আমড়া। এবারে পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব, যতক্ষণ না আমড়াটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। ডাল সিদ্ধ হয়ে গেলে ডাল নামিয়ে রেখে আবারও একটা পরিষ্কার কড়া চাপিয়ে দিয়ে দেব সামান্য সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব সামান্য গোটা সর্ষে। এবারে ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। অল্প আঁচে ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়ে সুগন্ধ বেরোলে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডাল। এবারে প্রয়োজন মতো আরেকটু লবণ মিশিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ফুটিয়ে নেব। ব্যাস, আমাদের ডাল একদম তৈরি। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। তোমরা যারা এখনও এই ডালটা খাওনি, একবার নিশ্চয়ই ট্রাই করে দেখো।